আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার স্বাদের এই কাস্টার্ড রেসিপিটি। তো ভিডিও শেষ অবধি আমাদের সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে কাস্টার্ডটি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কলা, নিয়েছি আপেল এবং নিয়েছি আনার। তো আজকে 3টি ফল দিয়ে আমি এটা করে দেখাবো। এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি পরিমাণ মতো চিনি, নিয়েছি পরিমাণ মতো কিছু সাগুদানা। সাগুদানাটা আমি আগেই সেদ্ধ করে তারপর নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ গরম করে নিচ্ছি। দুধটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে ঘন করব। এরপর এখানে আমি একে একে দিয়েছি চিনি, দিয়েছি গুঁড়া দুধ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি আমি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটি কিন্তু সরাসরি দিতে যাবে না, তাতে দলা পেকে যাবে। এখানে দেখতেই পেলেন আমি কিছুটা পানির মধ্যে তারপরে কাস্টার্ড পাউডারটি মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করা হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ দেখবেন কাস্টার্ড পাউডারটি দেওয়ার পরে দুধটা খুবই ঘন হয়ে আসবে। এরপরে জাল দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এরপরে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে এটা আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এরপরে এখানে অ্যাড করব সাগুদানা। তো এটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এটা আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে এখানে একে একে আমি সাজানোর জন্য ফলগুলো দিয়ে দেব। দিচ্ছি আপেল, এরপরে দেব কলা, এরপরে দেব আনার। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সব নিত্য নতুন মজাদার ও সহজ রেসিপি পেতে। আমরা খুবই অল্প উপকরণ ও সহজ পদ্ধতিতে আপনাদের সামনে সমস্ত ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তো আমাদের সাপোর্ট করবেন প্লিজ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।